হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন থেকেই আমার ভিডিওটা স্টার্ট করলাম। মানে আজকে প্রতিদিন তো তোমরা সকাল থেকেই দেখতে পাও আমি সকাল থেকে কি করি না করি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে আমি সন্ধেবেলায় সন্ধে টন্ধে দিয়ে তারপরে আমি ভিডিওটা স্টার্ট করলাম। মানে তোমাদের যেরকম বলেছিলাম যে বৃহস্পতিবার আমার বাপের বাড়িতে উৎসব, রাম ঠাকুর উৎসব, তার আগের দিনও কীর্তন টীর্তন শ্রেণী হয়। তো আমি এখন সন্ধে টন্ধে দিয়ে মানে আগের দিন বুধবার আমি চলে যাচ্ছি বাপের বাড়িতে। শান সকালবেলা বেরিয়েছিল, বেরিয়ে ও বন্ধুর সঙ্গে একটু কোথায় গেছিল, মানে একটু দরকারি গেছিল। তো ওখান থেকে ঘুরে টুরে ও চলে গেছে সরাসরি মামা বাড়িতে। আর সোনু তো অফিস গেছে। তো সোনু অফিস থেকে বাড়িতে আসবে, মানে দোকানে যাবে আগে, দোকান থেকে বাড়িতে আসবে গাড়ি নিয়ে। তারপরে বলেছে ও মামা বাড়িতে যাবে। আমি বলেছিলাম একেবারে চলে যেতে, ওইখান থেকে কালকে অফিসে চলে যেতে। তাও বললো না, বাড়িতে আসবো, বাড়িতে এসে ব্যাগ ট্যাগ রেখে ফ্রেশ হয়ে তারপর মামা বাড়ি যাবো। আবার মামা বাড়ির থেকে দোকানে যাব, বাপিকে ঠামুকে নিয়ে বাড়িতে চলে আসব। কালকে এখান থেকেই অফিস করবে। তো আমি বললাম ঠিক আছে, তাই হোক। তা আমি এখন সন্ধে টন্ধে দিয়ে আমি এখন বেরোচ্ছি। তো চলে যাই, তারপরে বাপের বাড়ির ওইখানে গিয়ে কথা হবে। শান্ত চলে গেছে, আর বোনও চলে গেছে আগেই, আর মাসি তো এসছেই, আরও অনেকে আসবে তোমাদের সঙ্গে মানে তোমাদের কাছে পরিচয় করাবো। আর মাও ওদিকে সব ঠাকুরের গুছিয়ে গাছিয়ে নিয়েছে, ফোনে বলেছে আমাকে। তো আমিও যাই, চলে যাই তাড়াতাড়ি। মাসি আমার সেজমাসি তো আগেই এসছে, বোন আজকে এসছে, আর মায়ের মামা তো বোনও চলে এসছে। মা ওইদিকে ঠাকুরের সব গুছাতে গুছাতে এদিকে সোনুও চলে এসছে অফিস থেকে। আমি ভেবেছিলাম ও কালকে এখান থেকে অফিস করবে, ও আবার গাড়ি নিয়ে এসছে, আবার চলে যাবে। মা সব গুছিয়ে গাছিয়ে নিয়েছে, এখন পুজোয় বসবে, না আমরাই বই পড়বো আর কি। আর মায়েদের যে ভাড়াটিয়া দিদা দাদু আছে তারা আসবে, দিদা ভাগবত গীতা পাঠ করবে। আর এইখানে আমার আরেক মাসিমেশো এসছে, মানে মায়ের আরেক মামাতো বোন। তা ওরা চলে যাবে, ওরা পুজো দিতে এসছে, পুজো দিয়ে আবার চলে যাবে, কালকে আবার আসবে। আজকে দেখো কত সুন্দর মিঠিকে দেখতে পাচ্ছ, মানে আমার বোনের মেয়েকে, কত সুন্দর কীর্তন হচ্ছে, তার সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে মিলিয়ে হাততালি দিচ্ছে, আবার হাত তুলে নাচছে, কত সুন্দর। চুপচাপ বসে আছে, কোনো কান্না নেই, কিছু নেই। সবাইকে দেখে ওর কি আনন্দ, কীর্তন হচ্ছে কত আনন্দ করে, সব গান হচ্ছে, নাচ হচ্ছে, দেখো কত সুন্দর। তো পুজো তো এখনো হয়নি, পুজো হতে হতে একটু দেরি হয়ে গেছে। তো মা এখানে বাঁধাকপি রান্না করেছিল, ডাল রান্না করেছিল, রান্না করেছে, একেবারেই রান্না করে রেখেছে, যেহেতু কীর্তনের পরে সবাই মিলে খাবে, প্রসাদ খাওয়ার পরেও সেইভাবেই মা রান্না করে রেখেছিল। সোনু চলে যাবে বলে সোনু বললো ঠিক আছে তাহলে আমাকে দিয়ে দাও, আমি নিয়ে চলে যাই। ও ভেবেছিল প্রসাদ খেয়ে যাবে, কিন্তু পুজো তো এখনো হয়নি, এদিকে টাইমও হয়ে গেছে, দোকান বন্ধ করবে, 9টা বেজে গেছে। ওর বাবা ফোন করছে ওকে, তো পুজো
পুজো হয়নি, এদিকে টাইমও হয়ে গেছে, গাড়ি নিয়ে এসছে, যেহেতু বললো দিয়ে দাও, তাহলে আমি বাড়িতে গিয়ে সবাই মিলেই খাবো, আর প্রসাদটা আমার জন্য রেখে দিও। আমি বললাম ঠিক আছে, তাহলে তুই চলে যা। তা ওকে বেড়ে বেড়ে দিয়ে দিলাম, ও নিয়ে চলে গেল। তারপরে ভাগবত গীতা পাঠ করার পর আমরা আবার সত্যনারায়ণের পাঁচালি পড়লাম, সবাই মিলে গুরু বন্দনা করলাম, তারপরে মা আরতি করলো, তারপরে সবাইকে প্রসাদ দিল। আবার রাতের দিকে আবার একটু আলু সিদ্ধ মাখা হলো। সবাই খাওয়া দাওয়া সেরে গুছিয়ে টুছিয়ে নিয়ে উৎসবের দিনে যে যে রান্নাগুলো হবে আগের দিন রাত্রিবেলায় আমরা সবাই মিলে সেটাকে গুছিয়ে রাখি, তাহলে কাজটা অনেক এগিয়ে যায়। যেমন মা, আমি, 2 মাসি, আমরা 4 জন মিলে বসেছি এই আলু, আদা, লঙ্কা, টমেটো, বিভিন্ন প্রকার ভাজার সবজি সব গুছিয়ে গাছিয়ে রেখে দেবো আজকে রাত্রিবেলায়। না হলে না, এত লোকের আয়োজন আগের থেকে সব এগুলো না গুছিয়ে রাখলে উৎসবের দিন হয় না। দেখো ওইগুলো করে উঠতে উঠতে এখন প্রায় 1:10 বাজে। তো মা বললো অ্যালার্ম দিয়ে রাখ, 4টের সময় সবাই উঠে পড়বি। মা তো আগেই উঠে পড়ে, সকালে উঠে স্নান টান করে সকাল থেকে না শুরু করলে হয় না। তো 3-4 ঘন্টা একটু তো বিশ্রাম করতেই হবে। তা শুয়ে আমি উঠতে উঠতে 5টা বেজে গেছে। মারা আগেই উঠে পড়েছে, মার 2 মাসে আগেই উঠেছে। মা দেখো স্নান করে মানে ভোগের রান্নার ওইখানে চলেও গেছে। মা কিন্তু রান্না শুরু করে দিয়েছে ভোগের। প্রথমে তো সব রকম ভাজা করবে, তারপরে কচুর শাক বসাবে, তারপরে মোচা করবে। এক এক করে করতে অনেক টাইম লাগে। এদিকে আমাদের মিঠিও উঠে পড়েছে, এখন পুরো বাইরে অন্ধকার, পাখি ডাকছে। আর যেহেতু 2-3 ঘন্টার শোয়া, তাই সারা রাত কিন্তু আমাদের এই লাইটগুলো জ্বলছে। কোকিল লাগছে। তা আমিও উঠে স্নান টান করে নিলাম একেবারে। তারপর সব পেস্ট করতে নিয়েছি, ওদিকে রান্না করছে, মাসিরা হেল্প করছে, আমি ওদিকে পেস্ট করে তারপরে যাবো ওদিকে। স্নান টান সবার হয়ে গেছে। মিঠিরা আমার শরীরটা একটু খারাপ করেছে, ও শুয়ে রয়েছে, উঠে পড়েছিল, খাইয়ে আবার একটু শুয়ে দিয়েছে। বাবা লঙ্কা করেছি তো গাছ পুরো। ওই পেস্ট টেস্টগুলো করি, আদা, কাঁচা লঙ্কা দমে দেবে, কাজু, চারমগজ, পোস্ত, নারকেল সব পেস্ট করে নিলাম। এটা কি এখন মোচা হবে? হ্যাঁ, কচুর শাক হয়ে গেছে আর ভাজা হয়ে গেছে, অল্প করে দিলাম, পরে মোচা দিয়ে আবার। মা সব রকম ভাজা আর কচুর শাক করে নিয়েছে, এবার মোচার আলু বসিয়েছে। তো মা বললো ওদিকে তো বাল্যভোগ দেওয়া হবে, মাসি সব গুছিয়ে দিয়েছে, মা নিবেদন করবে। তা আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি যাও ওদিকে, আমি এদিকটা দেখছি। তো আলুটা ভাজা হচ্ছে আর বাবা ওইদিকে একটু ঝাড় ফাড় দিয়ে দিচ্ছে। আমি একেবারে মোচাটা করেই নিলাম, করে নিয়ে তারপরে আমি চাটনিটা একেবারে বসিয়ে দিলাম। চাটনিও হয়ে গেছে, তারপরে আমি বসালাম পাঁপড় ভাজা। আসলে মারও মনটা খারাপ হয়ে গেছে, বোনের মেয়ের এত শরীর খারাপ করেছে। বোনের হাজবেন্ড বলছে চলো বাড়ি চলে যাই, আর ওকে ডাক্তার না দেখালেই নয়, এতটা শরীর খারাপ। উৎসবের দিন মানে এত শরীর খারাপ মেয়েটা, সবারই মনটা খারাপ হয়ে গেছে চলে যাবে শুনে। এদিকে ডাক্তার না দেখালেও হবে না, এতবার করে পটি আর বমি হচ্ছে, মানে জল খাচ্ছে সেটাও বমি হচ্ছে। এদিকে মা যে ওর সঙ্গে যাবে সেটাও হবে না, এমনই একটা দিনে হয়েছে। মাও এদিকে কান্না করছে, এদিকে বোনও কান্না করছে, বুঝতে পারছি না কি হবে। এদিকে উৎসবের একটা দিন, এত আয়োজন, লোকজন আসবে, মন খারাপ হলে কি হবে, কিছু করার নেই। ওদিকে চলে গেল বোন, মা ঘরে রয়েছে। মাকে বললাম তুমি তাহলে ঠাকুরের ওদিকটাই থাকো, আমি দেখছি এদিকে। তো আমি মালপোয়াটা ভেজে নিলাম, চিড়ে, দই, খই, নারকেল, মিষ্টি, ফল দিয়ে সকালের বাল্যভোগ দেওয়া হলো। ছোট গ্যাস খুলে আবার বড় গ্যাস লাগানো হলো, এখন বড় বড় পাত্র বসাতে হবে, সেই জিনিস হবে। ওই জন্য বাবা মা 2 জনে মিলে গ্যাসটা লাগিয়ে দিল। দুধ বসিয়ে প্রথমে পায়েস করে নিলাম, পরে আলুর দম করে নিয়েছি, কিন্তু আলুর দমের ভিডিওটা আমার করা হয়নি। তারপরে আমি বসিয়েছি পোলাও। 2 চড়াটি আমি আলুর দম করেছি, আর 2 চড়াটি তারপরে পোলাও করেছি। আমি রান্না করেছি ঠিকই, কিন্তু মাসিদের হেল্প ছাড়া কিন্তু আমি পারতাম না। 2 মাসই আমার সঙ্গে করেছে, তার দ্বারা এটা করা সম্ভব নয়। কারণ বড় গ্যাস বসিয়ে রেখে আমি ঘর থেকে জিনিস আনবো, ধোয়া পাকলা করা, হাতের সামনে গুছিয়ে দেওয়া, তারপরে গ্যাসের থেকে এই ভারী ভারী জিনিস ধরে নামানো তার পক্ষে সম্ভব না। আমার সঙ্গে 1 মাসি এটা করছিল, আরেক মাসি রান্না করছি, বাসন দিচ্ছি, সে বাসন ধুয়ে যাচ্ছে খালি। আর ওদিকে বাবাও খুব পরিশ্রম করছে। অনুষ্ঠান বাড়িতে লোকজন ছাড়া কি যে অসুবিধা, তাই 3 জন 4 জন ছিলাম বলে আমরা এটাকে করে নিয়েছি। আর মারও তখন এত শরীর খারাপ করেছে,
কিছুক্ষণের জন্য শুয়েই পড়েছে। বাড়িতে একটা এত বড় উৎসব আর মা শুয়ে পড়েছে যে 4টের থেকে উঠে সব করতে শুরু করেছে। আমার পঞ্জির জন্য খুব মন খারাপ হয়ে গেছে। তো তারপরে ভোগেরটা তো আগে আলাদা করে দিয়েছি, খাওয়ার জন্য আমাদের আলাদা করে নিয়ে গেছে ওপরে, মানে ওপরের ঘরে, নতুন ঘরে যেখানে খাওয়া দাওয়া করা হবে। প্রতিবার যে মামি আমাদের ভোগ আরতির পুজো করেন তারাও চলে এসছে, একে একে সবাই আসতে শুরু করেছে। তো ভোগ আরতি শুরু হবে তার আগে ভোগের থালাগুলো বেড়ে একদম গুছিয়ে নিল। ভোগের থালা বাড়তে বাড়তে আমার আরেক মাসি মেশো চলে এসছে। আমার মেজো মাসি হাঁটতে পারছে না, খুব কষ্ট করে এসছে, তার বাড়িতেও পুজো হয়। তো এরপরে তো ভোগ আরতি আরম্ভ হলো। তো ভোগ আরতির কীর্তন তো হচ্ছে, আর এদিকে এই মামি পুজো করতে শুরু করেছে, মানে আরতি করছে। মামি আমার মাকে টেনে নিয়ে গেল, বলল সব ঠিক হয়ে যাবে, মন খারাপ করিস না, ঠাকুরের নাম কর। আরও আমাদের টেনশন হচ্ছিল, বোন মেয়েকে ডাক্তার দেখিয়ে, ডাক্তার একটা ভাইরাসের কথা বলেছে, তার সঙ্গে সঙ্গে ডায়রিয়াও হয়ে গেছে। আসলে নতুন নতুন স্কুলে ভর্তি হয়েছে, তো কোথার থেকে কি হয়েছে আমরা কেউ জানি না। তো ডাক্তার বলছে ঠিক হয়ে যাবে, ওষুধপত্র ঠিক করে খাওয়াবেন। আর এতবার করে হয়েছে তো শরীরটা এখন অনেকটা দুর্বল হয়ে গেছে। বোনও ফোন করে আমাদের কাছে কান্নাকাটি করছে, আমাদের মন তো ছটফট করছে, আর মায়ের মন তো বোঝোই, মায়ের মন, মাও এদিকে ঠিক থাকতে পারছে না, কি করবে, কিচ্ছু করার নেই, এদিকে ছেড়েও যেতে পারছে না, ওদিক দিয়েও ওরকম একটা অবস্থা, মানে কি পরিস্থিতির মধ্যে মার ওই সময়টা গেছে। সবাই আমরা মাকে বোঝাচ্ছি, ফোন করে করে বারবার বোনের মেয়ের খোঁজ নিচ্ছি, বোনকে বোঝাচ্ছি যে সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। ঠাকুরই হয়তো আমাদের পরীক্ষা করে দেখছেন, এক এক সময় এমন একটা পরিস্থিতির মধ্যে উনি ফেলেন, উনি দেখেন, পরীক্ষা করে আমাদের। ভোগ আরতির নাম সংকীর্তন করে আমাদের পুজো সমাপ্ত হলো। এবার সবাই মিলে ভোগ দর্শন করে প্রণাম করে ওপরে যাবে প্রসাদ পেতে। আর দেখো কি সুন্দর লাগছে, অপরূপ লাগছে দেখতে। তো একে একে সবাই এসে বসছে, আমিও চলে আসলাম ওপরে। সব প্রসাদ শান আমার হাজবেন্ড সব মিলে নিয়ে এসছে, তারপরে আমার মাসির ছেলে ও নিয়ে এসছে, আমার মাসতুতো ভাই, ভাইয়ের বউ, আমার ছেলে, আমার হাজবেন্ড, আমি সবাই মিলে প্রসাদ দিলাম। এই যে আলুর দম, চাটনি, পায়েস, সেখানে পোলাও, ভোগের প্রসাদ আগে দিয়েছি, মোচা, ভাজা, কচুর শাক, পাঁপড় ভাজা, সব কিছুই দিয়ে মানে 2-3 ব্যাচ বসেছে, তারপরে আমরা বসেছি। আর যারা আসবে এরপরে নিচেই নেবে। তো আমরা সব আবার নিচে নিয়ে চলে আসলাম। মা বোনের হাজব্যান্ডকে বলে দিয়েছিল বিকেলবেলা প্রসাদ নিয়ে যেতে। তো আমার হাজব্যান্ড বলল আমার যখন গাড়ি আছে তাহলে গুছিয়ে নাও, আমি আর তুমি মিলে প্রসাদটাও দিয়ে আসি আর ওকে দেখেও আসি। আমারও শরীর ভালো লাগছিল না, কিন্তু মনও মানছিল না। আমি বললাম চলো যাই, আমাকে বলায় আমি আর না করিনি। তো চলে এসেছি ওদের অ্যাপার্টমেন্টে। তো ছোট বাচ্চা তো, শরীর খারাপ হলে না মন মানে না। পুজোটা সুষ্ঠু মতন হয়েছে ঠিকই, কিন্তু আমাদের মন ছটফট করছিল ওর জন্য। তো শরীর খারাপ সোনা, ও সোনা, কি হয়েছে তোমার? তো এখন দেখলাম এসে শুয়ে আছে, মানে উঠেছে, শরীরটা এতটাই দুর্বল হয়ে গেছে যে মেয়ে ছটফট ছটফট করে, সে এখন মানে শুয়ে রয়েছে, আর শরীরে একটা ফিভারও আছে। তো আমরা আর বেশিক্ষণ বসেনি, প্রসাদটা দিয়ে ওকে দেখেই আমরা আবার চলে আসলাম, কারণ সোনু অফিস থেকে চলে আসবে, ওর বাবাকে ফোন করেছে একেবারে নিয়ে ও বাড়িতে ঢুকবো। সোনু অফিস থেকে আসার পর তো ও বাড়িতে খেয়েছে, তো আমরা আর খাইনি। মা বললো তাহলে অনেক প্রসাদ আছে নিয়ে যা, সব গুছিয়ে গাছিয়ে দিয়ে দিল। আর যারা যারা এসছে সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছে। বাড়িতে চলে এসেছি, 9টা 10 বাজে, আর বেলায় খেয়েছি তো আর খেতে পারলাম না। তা মা বললো অনেক মানে প্রসাদও রয়েছে, আর সোনু বলছিল অফিসে দেবে, তা ওই জন্য মা বেশি করে দিয়ে দিল যে তোরাও খাবি, আর সোনু যদি কালকে নিয়ে যায়। দিয়ে দিল সবাইকে, সবাই প্রসাদ নিয়েছে, আর সবাই প্রসাদ মানে খেয়েছে, আবার নিয়েও গেছে। সকালবেলা তো খুবই মন খারাপ ছিল, মানে বোনের মেয়ের এরকম শরীরটা খারাপ, কালকে আসলো এত হাসি খুশি ছিল, আজকে সকালবেলায় এত শরীর খারাপ, সবাই ভয় পেয়ে গেছে। পুজোর সময় এই মনটা খারাপ হয়ে গেছে, ও চলে যেতে হলো, কারণ ডাক্তার দেখাবে, ও যেখানে থাকে সেখানে ডাক্তার দেখায়, চাইল্ড স্পেশালিস্ট, তা সেখানে দেখাবে, ওকে চলে যেতে হলো। তা ওরও মনটা খারাপ হয়ে গেছিলো,
যে মেয়েটার এরকম শরীর খারাপ। আমাদেরও মন খারাপ লাগছিল। তারপর ওষুধ টষুধ খাওয়াতে তো ঠিক হয়েছে, ঠিক হয়েছে, কিন্তু তাও তাও দেখে আসলাম, একটু ভাল লাগছিল না। আর প্রসাদটাও দিয়ে আসলাম, সবই ঠিক আছে, সুস্থ মতন সব হয়ে গেছে। পুজোর রান্না থেকে শুরু করে ভোগ বিতরণ করা, ভোগ আরতি সব কিছুই সুষ্ঠুভাবে হয়েছে। তো চলে আসলাম, সোনু গেছিলো অফিস থেকে, ওইখানে প্রসাদ টসাদ খেয়ে আসলো। একেবারে চলে আসলাম বাড়িতে, কালকে আবার অফিস আছে, ওদের দোকানদারি আছে। চলে আসলাম প্রসাদ টসাদ নিয়ে। এবার যে যা খাবে রাত্রিবেলা দেবো, আর নাহলে ফ্রিজে ঢুকিয়ে দেবো। আমারও শরীর ছেড়ে দিয়েছে। তো ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।